আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিলামে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? আরবিতে নিলামকে বলে বাইয়ু মাইয়াজিদ, অর্থাৎ যিনি বেশি দিবেন তার কাছে এই পণ্যটা বিক্রি করা হবে। এই বাইয়ু মাইয়াজিদ শরিয়াতে বৈধ কিনা? অনেকে মনে করেন যেহেতু এখানে পণ্যের দামটা নির্দিষ্ট করা হচ্ছে না বা ক্রেতা একটা দাম বলছে না, যে যত বেশি দিবে তার কাছে বিক্রি করবে, তো এখানে একটা ঘাপলার মতন অনেকের কাছে মনে হতে পারে এবং অনেকে এই দৃষ্টিকোণ থেকে এটাকে অবৈধ বলতে চায়। তো বাস্তবতা কি? এর উত্তর হলো, নিলামে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। ফুকায়ে কেরামের ভাষায় ইহাকে বলা হয় বাইয়ু মাইয়াজিদ। এবং আল্লাহ রসুল নিজেই জনৈক সাহাবীর জন্য এই নিলামে বিক্রি করেছিলেন। আপনারা জানেন, এক সাহাবী আল্লাহ রসুলের কাছে সাহায্য চাইতে এসেছিলেন। আল্লাহ রসুল তাকে মানুষের দ্বারে দ্বারে এভাবে সাহায্য চেয়ে চলমান জীবন থেকে বের হয়ে এসে নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা অন্বেষণের জন্য রাহবারি করলেন এবং তাকে বলেছিলেন, তোমার বাসায় কী আসে নিয়ে আসো। তিনি একটি কম্বল এনেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলামে কম্বলটি বিক্রি করেন এবং এখান থেকে কিছু টাকা তার হাতে দিয়ে বলেছিলেন, যাও বাসার জন্য খাবার কিনে নিয়ে যাও। এবং কিছু টাকা দিয়ে তিনি কুড়াল কিনালেন এবং কুড়ালের নিজ হাতে কুড়ালের আচারি লাগিয়ে দিলেন এবং তাকে কাঠ কেটে বাজারে বিক্রি করার মাধ্যমে সংসার চালানোর জন্য উৎসাহিত করলেন। এবং সাহাবী এমনটাই শুরু করলেন এবং কিছুদিন পরে দেখা গেল ওই সাহাবী তিনি স্বাবলম্বী হয়ে গিয়েছেন। তো বাইয়ু মাইয়াজিদ বা নিলাম বিক্রি আল্লাহ রসুল নিজেই করেছেন। তবে অনেকে যে বলেন এখানে দামটা তো প্রথম দিকে নির্দিষ্ট হচ্ছে না, এর উত্তর হলো, যখন ইজাব কবুল হবে অর্থাৎ চূড়ান্তভাবে বেচা কেনার সিদ্ধান্ত নেবে, তখন তো দামটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ যিনি দাম দিচ্ছেন তখন তার সাথে ওই দামেই তো কেনা বেচাটাকে ফাইনাল করা হচ্ছে। তো ইজাব এবং কবুল বা প্রস্তাব এবং কবুলের একেবারে মাহেন্দ্রক্ষণে যেহেতু মূল্যটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, সে হিসাবে বাইয়ে মাজহুল অথবা পণ্যর দাম নির্দিষ্ট করা ছাড়া বিক্রির যে প্রশ্ন তোলা হচ্ছে সেটা এখানে থাকছে না, তাই এটা বৈধ হয়ে যাবে।